প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ সবাইকে জানাই আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় প্রকৃতি ও জীবজগতের প্রতি ভালোবাসা এর অনুশীলনী সমাধান নিয়ে। তো প্রথমে আমরা দেখব অনুশীলনী শুরুতেই একে আছে সঠিক উত্তরে টিকচিহ্ন দাও। কতে আছে প্রকৃতি পরিবেশ ও জীবজগতের সব কিছু কার সৃষ্টি? উত্তর হবে ৩ মহান আল্লাহর। খ মহান আল্লাহ প্রকৃতি পরিবেশ ও জীবজগতের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার উপর ন্যস্ত করেছেন? উত্তর ২ মানব জাতির। গ প্রকৃতি পরিবেশ ও জীবজগতের উপর আমরা নির্ভরশীল কেন? উত্তর হবে ৪ উপরে সবগুলো সঠিক। ঘ যদি কোনো মুসলমান বৃক্ষরোপণ করে এরপর তার ফল কোনো মানুষ পাখি বা পশু খায় তার রোপণকারীর জন্য কি হিসেবে গণ্য হয়? উত্তর হবে ৩ সদকা বা দান। মতে আছে তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, আসমানবাসী তোমাদের প্রতি দয়া করবেন। এটা কার বাণী? উত্তর হবে ১ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ২ আছে শূন্যস্থান পূরণ। ক প্রকৃতি পরিবেশ ও জীবজগৎ আমাদের জন্য মহান আল্লাহর নিয়ামত। খ আমাদের সাথে প্রকৃতি ও জীবজগতের নিবিড় সম্পর্ক বিদ্যমান। গ প্রকৃতি ও জীবজগতের প্রতি ভালোবাসাপূর্ণ আচরণের মাধ্যমে যত্নশীল হতে সচেষ্ট হব। ঘ জীব ও প্রকৃতিরও পরিবার আছে। ওতে আছে ধূমপান বায়ু দূষণ ঘটায়। আচ্ছা, এরপর ৩ নম্বরে আছে দাগ টেনে মিল করি বাম পাশের অংশ এবং ডান পাশের অংশ। প্রথমে আছে গাছপালা থেকে আমরা অক্সিজেন পাই। প্রকৃতি পরিবেশ ও জীবজগতের সকল কিছুই মহান আল্লাহর সৃষ্টি। মহান আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে ও যত্ন করতে হবে। প্লাস্টিক পলিথিন রাসায়নিক বর্জ্য পরিবেশ নষ্ট করে। মাটি বায়ু পানি ও পরিবেশের ক্ষতি হয় এমন যে কোনো কাজ ইসলামে নিষিদ্ধ। আচ্ছা, এরপরে ৪ নম্বরে আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। কতে আছে মহান আল্লাহ প্রকৃতিতে জড় জীবের সৃষ্টি করেছেন। উত্তর হবে শুদ্ধ। খ প্রকৃতি ও জীবজগতের কোনো কিছু আমাদের উপকারে আসে না, অশুদ্ধ। গ জীবজন্তুর মৃতদেহ বা উচ্ছিষ্ট যেখানে সেখানে পেলে ক্ষতি নেই, অশুদ্ধ। ঘ জীব ও প্রকৃতির জন্য ভালোবাসা ও যত্নশীল আচরণ গুরুত্বপূর্ণ, শুদ্ধ। ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীব ও প্রকৃতির প্রতি দয়া ও ভালোবাসা দেখাতে বলেছেন, শুদ্ধ। তো এর মাঝে আমি একটা কথা বলে নিতে চাই প্রশ্ন উত্তর শুরু করার আগে। যারা এ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। ৫ আছে সংক্ষিপ্ত প্রশ্ন। ক মহান আল্লাহ আমাদের উপকারের জন্য কি কি সৃষ্টি করেছেন? খ সৃষ্টি জগৎ থেকে তুমি কি কি উপকার পাও? গ জীব ও প্রকৃতির জন্য ভালোবাসা ও যত্নশীল আচরণ গুরুত্বপূর্ণ কেন? ঘ বৃক্ষরোপণ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিয়েছেন? ও পরিবেশ সংরক্ষণের জন্য তোমরা কি কি কাজ করবে? আচ্ছা, প্রশ্ন উত্তর পর্বে তাহলে চলে আসি আমরা। প্রশ্ন ছিল প্রথম, মহান আল্লাহ আমাদের উপকারের জন্য কি কি সৃষ্টি করেছেন? উত্তর হবে প্রকৃতি পরিবেশ ও জীবজগতের সকল কিছুই মহান আল্লাহ সৃষ্টি। এ সকল কিছু মহান আল্লাহ আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। খ সৃষ্টি জগৎ থেকে তুমি কি কি উপকার পাও? উত্তর হবে বেঁচে থাকার জন্য আমরা প্রকৃতি পরিবেশ ও জীবজগতের উপর নির্ভরশীল। আমাদের বাঁচার জন্য পানি দরকার, অক্সিজেন ছাড়া আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি না। গাছপালা থেকে আমরা অক্সিজেন পাই, এছাড়া সূর্য আমাদের আলো দেয়। এরপর গ নম্বরে আছে জীব ও প্রকৃতির জন্য ভালোবাসা ও যত্নশীল আচরণ গুরুত্বপূর্ণ কেন? উত্তর হবে গাছপালা বনাঞ্চল পাহাড় পর্বত নদ নদী এসবই প্রকৃতির উৎস। এগুলোর ক্ষতি সাধন করলে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে। সুতরাং আমাদের উচিত এসবের প্রতি যত্নশীল ও ভালোবাসাপূর্ণ আচরণ করা। ঘ নম্বরে আছে বৃক্ষরোপণ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী নির্দেশ দিয়েছেন? উত্তর হবে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি নিশ্চিতভাবে জানতে পারো যে কিয়ামত উপস্থিত তখন হাতে রোপণ করার মতো একটি গাছের চারা থাকে তবে সেই চারাটি রোপণ করবে। আচ্ছা, এরপর ও নাম্বারে আছে পরিবেশ সংরক্ষণের জন্য তোমরা কি কি কাজ করবে? উত্তর হবে আমরা আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখব, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না, কুরবানির সময়ে জবাইকৃত পশুর রক্ত ভালোভাবে পরিষ্কার করব, জীব ও প্রকৃতিকে ভালোবেসে তাদের প্রতি যত্নশীল আচরণ করব।